আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী শীতলক্ষ্যা রিভারের পারে। এই নদী এক সময় ছিল প্রাণের উৎস, কিন্তু আর সেটাই হয়ে উঠেছে ভয়ঙ্কর দূষণের শিকার। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন নদীর পানির রং কালচে, কোথাও আবার তেল ভাসছে। এই দূষণের সবচেয়ে বড় কারণ হচ্ছে কারখানার রাসায়নিক বর্জ্য, ডাইং ইন্ডাস্ট্রির পানি আর অপরিশোধিত পয়ঃবর্জ্য। নদীর পানি দিয়ে মানুষ গোসল করত, মাছ ধরতো, কৃষিকাজে ব্যবহার করত। এখন সব থমকে গেছে, নদীর ঘাটটা শুনে রেখে গেছে। কিন্তু আজ এই পানি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। শীতলক্ষ্যা নদীর দূষণের কারণে আশেপাশের এলাকায় চর্মরোগ, শ্বাসকষ্ট আর পানিবাহিত রোগ দিন দিন বেড়ে যাচ্ছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো নদীর মাছ আর অন্য জলজ প্রাণী প্রায় বিলুপ্তির পথে। এখন সবার কাছে প্রশ্ন হলো, এই অবস্থার জন্য দায়ী কে? শুধু সরকার নয়, আমরাও দায়ী। আমরা নিজেরাই নদীতে ময়লা ফেলি, প্লাস্টিক ফেলি, কোনো প্রতিবাদ করি না। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শীতলক্ষ্যা নদীকে চিনবে শুধু একটি মৃত নদী হিসাবে। চলুন অন্তত সচেতন হই, নদীকে বাঁচাতে কথা বলি, ভিডিও বানাই, প্রশ্ন তুলি হিসাব, কারণ এই নদী বাঁচলে দেশ বাঁচবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার এলাকায় নদীর অবস্থা কেমন। ধন্যবাদ।